শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানামের শুভ অধিবাসের মহেন্দ্র ক্ষণে প্রথমেই আমরা জানব অধিবাস শব্দের অর্থ কি অথবা অধিবাস কাকে বলে। শ্রীমদ্ ভাগবত বললেন, সুধীজন, অধিবাস শব্দের সরলার্থ হলো স্থাপন অথবা সংস্থাপন, অর্থাৎ অধিবাস লগ্নে হবে ঘট স্থাপন। সুধীজন, ওই নিকুঞ্জ সেবা মন্দিরে দেখবেন আজ 6টি মৃত্তিকার ঘট স্থাপন করা হয়েছে। এখন প্রশ্ন, ঘট স্থাপন কেন? ভক্তগণ, এখানে মহাপ্রভুর পার্ষদগণ সিদ্ধান্তে বললেন, পূর্ণ ঘট করো স্থাপন। মাগো, পূর্ণ ঘট করো স্থাপন, অর্থাৎ শূন্য নয়, পূর্ণ ঘট করো স্থাপন। এখন প্রশ্ন, কেন অধিবাস লগ্নে পূর্ণ ঘট স্থাপন করতে হবে? এখানে পার্ষদগণ সিদ্ধান্ত বললেন, ওগো, আজ এই শুভ অধিবাস লগ্নে ওই নবদ্বীপ ধামকে স্মরণে মননে আমাদের প্রত্যেককে আনতে হবে। অর্থাৎ আজ নিত্যানন্দ, অর্থাৎ আজ অদ্বৈত, অর্থাৎ আজ গদাধর, অর্থাৎ আজ শ্রীবাস সহ মহাপ্রভুকে ওই নবদ্বীপ ধাম থেকে এখানে আমাদের স্মরণে মননে আনতে হবে। জয় নিতাই গৌর হরি বল। জয় রাধা রানীর জয়, জয় বৃন্দাবনের জয়, জয় সাধুগুরু ভক্তমণ্ডলী, আমাদের প্রত্যেককে আজকে বলতে হবে, হে নিতাই, আজকে আমাদের প্রত্যেককে মনে প্রাণে বলতে হবে, স্মরণে মননে, হে গৌর, হে অদ্বৈত, তোমরা যদি এখানে সংকীর্তন যজ্ঞে না আসো, ওগো, আমাদের বলতে হবে, তোমরা যদি এখানে না আসো তাহলে তো সংকীর্তন হবে না। সংকীর্তন অনিন্দ সুন্দর হবে না। অর্থাৎ আমাদের বলতে হবে, হে মহাপ্রভু, তুমি আগমন না করলে এ হরিনাম তো হবে না। কারণ কি? কারণ তুমিই তো হে মহাপ্রভু সংকীর্তনের পিতা। সুধীজন, আর মহাপ্রভু হচ্ছেন সংকীর্তনের পিতা, আর এই তারক ব্রহ্ম হরিনাম হচ্ছে মহাপ্রভুর পুত্র। তাহলে সুধীজন, অধিবাস লগ্নে 6টি ঘটে শুধু পঞ্চতত্ত্ব আর ওই নবদ্বীপ ধামকে বসালেই হবে না। 5টি ঘটের পরে 6ষ্ঠ ঘটে ওই ব্রজের ওই গোলক বিহারী রাধা মাধবকেও বসাতে হবে, অর্থাৎ রাধা কৃষ্ণকেও স্থাপন করতে হবে। বলমন রাধা কৃষ্ণ রাধে রাধে। তাহলে মাগো, সময় তো কম, ভাগবতে একবার তাহলে সুধীজন, অধিবাস মানে পঞ্চতত্ত্ব, গৌর হরি
আর রাধা কৃষ্ণকে স্মরণে মননে চিন্তনে অনুধ্যানে আর উৎকণ্ঠায় আর আমাদের প্রেম আরতিতে ওই তাদেরকে স্থাপন করার নাম হলো অধিবাস। সুধীজন, অধিবাস শব্দের অর্থ হলো সংস্থাপন বা স্থাপন। তাহলে স্থাপন করা হলো পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্ত স্বরূপকং ভক্ত অবতারং ভক্তাক্ষং আর নমানি ভক্ত শক্তিকম। এই পাঁচ তত্ত্বকে আর রাধা মাধবকে। কিন্তু এরপরে শ্রী ভাগবত বললেন, ওগো ঘর তৈরি করে ঘরের একটা অলিন্দে বা বারান্দা তৈরি করতে হয়, নতুবা ঘরের শোভাবর্ধন হয় না। ঠিক তদ্রূপ মাগো শ্রী ভগবান বললেন, পঞ্চতত্ত্ব আর রাধা মাধবকে ঘট স্থাপনের দ্বারা স্থাপন করলে, ওগো তোমরা তো এতক্ষণ পঞ্চতত্ত্ব নবদ্বীপ ধাম এবং রাধা মাধবকেও স্থাপন করলে, কিন্তু সেই ঘরের অলিন্দ হলো শুদ্ধ নির্মল গৌরীয় ভক্তগণ। রাধে রাধে। আর এই বিশুদ্ধ নির্মল ভক্তদের আহ্বান করে সংস্থাপন করা না হলে অধিবাস তো হবে না। আর মহাপ্রভু বললেন, ওগো আমিও তো ওই অধিবাসে সংকীর্তনে আসবো না। বলমন সাধু গুরু বৈষ্ণব প্রীতি প্রমানন্দে হরি হরি বল। তাহলে সুধীজন, ভগবান বলছেন আমাকে আহ্বান করলে অধিবাস হবে না, পঞ্চতত্ত্বকে আহ্বান করলে অধিবাস হবে না, নবদ্বীপ ধামকে বসালে অধিবাস হবে না, যদি গৌরীয় বিশুদ্ধ নির্মল এই ভক্তকে এখানে সংস্থাপন না করা হয়। হরে কৃষ্ণ, জয় রাধে। সুধীজন, অধিবাস কাকে বলে? তাহলে ভগবান বলছে, ওগো ওই পঞ্চতত্ত্ব নবদ্বীপ ধাম এবং রাধা মাধবকে বসালেও হবে না। তাহলে আমি রাধা রানীকে নিয়ে ওই হরিনামে আসবো না, যতক্ষণ শুদ্ধ নির্মল গৌরীয় ভক্তগণকে এখানে সংস্থাপন না করা হবে। প্রেম সে বলো রাধে রাধে। এজন্যই ভক্ত আর ভগবানকে স্থাপন আর সংস্থাপন করার নাম হলো অধিবাস। এজন্যই ভাগবত বললেন, ওগো নিমন্ত্রণ করো বৈষ্ণব জনে, অর্থাৎ বৈষ্ণব ভক্তকে নিমন্ত্রণ করো, না হলে ভগবান রাধারানী ওই সংকীর্তন যজ্ঞ থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন। এখানে একটি প্রশ্ন, সংকীর্তন যজ্ঞে বাজার থেকে কুর্মকারের মৃত্তিকার ঘটে গঙ্গা জল দিয়ে পূর্ণ ঘট তো স্থাপন করা হয়েছে। ভগবান বললেন, ওগো ওগো ওই মৃত্তিকার ঘট না, ওগো তোমরা যে মৃত্তিকার ঘট বসিয়েছো, ওগো ওটি হলো প্রতীকী, ওই ঘট হলো প্রতীকী। ভগবান বললেন, তোমাদের শ্রীনিবাস রূপী দেহ ঘট, ওই শ্রীনিবাস রূপী দেহ ঘট কি তোমাদের সংকীর্তন যজ্ঞে সংস্থাপন করতে হবে। রাধে রাধে। এখন প্রশ্ন, ঘট স্থাপন হয় কিন্তু কুঞ্জ সেবা মন্দিরে, ঘট তো এদিকে হয় না,
ওই কুঞ্জ সেবা মন্দিরে হয়, মহাপ্রভুর আর নিতাইয়ের একেবারে চরণ প্রান্তে। অর্থাৎ ভাগবত বললেন, ওগো ওগো তোমাদের দেহ ঘটকেও আজ, ওগো তোমাদের দেহ ঘটকেও আজ গৌর গোবিন্দের চরণে স্থাপন করে দাও। জয় নিতাই গৌর হরি বল। এখন প্রশ্ন আসবে, পূর্ণ ঘট করো স্থাপন কেন? নিচে সরে যাচ্ছি। মহাজনগণ বললেন, মহাজনগণ বললেন, ওগো ভগবানের জন্য অনুরাগ প্রীতি সেবা ভক্তি পূর্ণ করো। ওগো এই ওই যে প্রসাদ, এত এত আপনারা যে প্রসাদ দিবেন বাবা, ওই প্রসাদ গোবিন্দ খান না, গ্রহণ করেন না। ভক্তের অনুরাগটুকু আজকে এখানে বসে যে অনুরাগটুকু তৈরি হবে, ওই প্রসাদটুকু গোবিন্দ গ্রহণ করবেন। আর ওই প্রসাদটুকু গ্রহণ করে জগতের মালা চন্দনের মতো আপনাদের গলে, সকলের গলে গোবিন্দ মালা দিয়ে চিরজীবনের মতো গোবিন্দ গ্রহণ করবেন আপনাদের। তাহলে সুধীজন, আমাদের প্রত্যেকের এই শ্রীনিবাস রূপী দেহে অনুরাগ প্রীতি পূর্ণ করে এই দেহঘট সংকীর্তন যজ্ঞে স্থাপন করতে হবে, শূন্য ঘট নয়। আসলাম আর গেলাম। এখানে ভাগবত বললেন, গৌর গোবিন্দের চরণে শুধু ঘট দিলে তো দাঁড়াবে না। ওগো যদি শুধু ঘরটা এনে দেন, ওই ঘর তো দাঁড়াবে না। ওই ঘটের নিচে কাদা দিতে হবে, একটু মাটি, নরম মাটি দিতে হবে। দেখবেন আপনারা দিচ্ছেন কিনা। ভাগবত বললেন, ওগো ওই ঘটের নিচে মৃত্তিকা অথবা নরম কাদা না দিলে ওই ঘর তো দাঁড়াবে না। অর্থাৎ সুধীজন, অর্থাৎ মাগো, তুমি তোমার দেহ ঘটে ভক্তি ধন পূর্ণ করে, অর্থাৎ তোমাদের এই শ্রীনিবাস রূপী দেহ ঘটে ভক্তি পূর্ণ করে মহাপ্রভুর চরণে স্থাপন করে ঘট দাঁড়াবে না। সুধীজন কি বলল? যদি পূর্ণ ভক্তি পূর্ণ, ও মা কি মাগো, অনন্ত ঘুম সামনে। সুধীজন ভাগবত বললেন, ওগো তোমার দেহ ঘর যদি ভক্তিপূর্ণ করেও মহাপ্রভুর চরণে তুমি স্থাপন করো, তাহলে ওই ঘর দাঁড়াবে না। ওগো ওগো অহংকার গিয়ে যদি কাদার মতো দৈন্যতা, ওগো অহংকার গিয়ে যদি কাদার মতো তোমরা নিরহংকারী হতে পারো, তাহলে ওই তোমাদের শ্রীনিবাস রূপী দেহঘট ওখানে দাঁড়াবে। জয় নিতাই গৌর হরি বল। তবেই ঘর দাঁড়াবে। ভাগবত বললেন, আমি যত বড়ই তিলকধারী হই, আমি যতই বৈষ্ণবধারী হই, আর যত বড় গোসাইধারী হই, আর যত বড় গুরু বৈষ্ণব হই, আর যত বড় মহাবক্তা হই, যদি অভিমান থাকে আর যদি দেহ ঘটের মধ্যে অহংকার থাকে, কি অহংকার? আমি বক্তা, আমি অনেক বড় শ্রোতা, আমি অনেক বড় কীর্তনিয়া, আর যদি অহংকার থাকে আমি ভক্ত, আমি গায়ক, আমি শ্রেষ্ঠ, এই অহংকার যদি থাকে, তাহলে এই শ্রীনিবাস রূপী দেহঘট কখনোই দাঁড়াবে না, আর গোবিন্দ রাধারানী গ্রহণ করবেন না। এখন প্রশ্ন, ঘটের উপরে আমের পল্লব এবং আমের পল্লবের উপরে ধান দুর্বা, আবার দেখবেন ওই ঘটের মধ্যে একটি লাল গামছা পেঁচিয়ে দেয়া হয়,
এবং ঘরটিকে হস্তশিল্প দিয়ে, ঘরটিকে ওই যে দেখেন এখান থেকে দেখা যায় হস্তশিল্প দিয়ে তিলক বা মাঙ্গলিক চিহ্ন দেয়া হয় ওই ঘটে। এখানে ভাগবত বললেন প্রথমে দেহ ঘটকে দৈন্য নিরভিমানে রাধা মাধবের চরণে স্থাপন আর শ্রদ্ধা ভক্তিতে দেহ ঘটকে পূর্ণ করে আপনার আমার দেহ ঘটকে তিলক চন্দন চিহ্ন করে ওই দেহ ঘট পূর্ণ করো। রাধে রাধে। আপনারা ভাবতে পারেন এই বেটার ঊর্ধ্বপিণ্ড তিলক নাই, একেবারে সর্বাঙ্গে তুলসী মৃত্তিকার ওই ছাড়া আমরা বের হই না। জয় রাধে। সুধীজন ভক্তগণ, এই যে আমরা তিলক দিয়েছি, আমরা যে গলে তুলসীর মালা নিয়েছি, এই মাঙ্গলিক ভক্তি তিলক আর তুলসীর কণ্ঠী মালা এগুলি এ চরাচরের কোনো বস্তু নয়, এগুলি হচ্ছে সব ওই বৈকুণ্ঠের সম্পদ। রাধে। এগুলি হলো বৈকুণ্ঠের সম্পদ। রাধে রাধে। যারা নিত্য গোলক বৃন্দাবনে রাধা মাধবের নিত্য পার্ষদ, এগুলি হচ্ছে তাদের বস্তু, এগুলি হচ্ছে তাদের সম্পদ। তবে সুধীজন, রাধা নাম লেখা অথবা কৃষ্ণ নাম লেখা অথবা কৃষ্ণ নাম চিহ্নিত রাধা মাধবের লকেট কণ্ঠে ঝুলানো যাবে না, কারণ নাম আর নামই অভেদ, নাম আর নামই অভিন্ন। তাহলে সুধীজন, আপনি যদি কৃষ্ণ বা রাধারামের মালা গলায় দিয়ে যদি আপনি কাউকে প্রণাম করেন, কাউকে প্রণতি জানান, তাহলে আপনি রাধা রানীকে অথবা ভগবানকে যার তার চরণে নত করিয়ে কি পুণ্য আর কি স্বীকৃতি অর্জন করলেন, নাকি অভিশাপে অভিশপ্ত হলেন? ভক্তগণ, এতে রাধা মাধবকে কষ্ট দেওয়া হয়, এগুলোতে মহাপ্রভুর কোনো অনুমোদন নাই। তাহলে অধিবাসের ঘটে মালা তিলক চন্দন অঙ্কিত করতে হবে। সুধীজন, এখানে শাস্ত্র সিদ্ধান্ত দিলেন যার ললাটে তিলক আর যার কণ্ঠিতে তুলসীর মালা নাই, তার জপ ধ্যান, তার হরিনাম ফল দান করতে পারে না। এজন্যই ভাগবত বললেন, ওগো দেশ কাল ভেদে যদি সমস্যা হয় তাহলে তোমরা জল তিলক নিবে। জয় রাধে। ভাগবত বলছেন তোমরা জল তিলক নিবে, তা না হলে জপ ধ্যান ক্রিয়া করবে না। মহারাজ নিজে বলেছেন, যমরাজ নিজে বলেছেন, সুধীজন, যমরাজ নিজে বলেছেন যাদের বাড়িতে তুলসী সেবিত পূজিত হয়, যাদের গলে তুলসীর মালা আর যাদের ললাটে ঊর্ধ্বপিণ্ড তিলক আছে, আমি জব আদেশ দিচ্ছি, হে যমদূতগণ, তার কাছে তোমরা কখনো যাবে না। জয় নিতাই গৌর হরি বল। কারণ ওরা সব ওই বৈকুণ্ঠের সম্পদ। যারা তিলক মালা নিয়েছে তারা সবাই ওই বৈকুণ্ঠের সম্পদ। এরপরে ভক্তগণ, ওই ঘটের উপরে আরো একটি ডাবের মুচি আছে ঊর্ধ্বপিণ্ড হয়ে, দেখবেন আপনারা ডাবের শীষটা ঊর্ধ্বমুখী করে আছে। সর্ব বেদান্ত সার অমল পুরাণ ভাগবত বললেন, ওগো এই দেহ ঘটকে পবিত্র শ্রদ্ধা ভক্তিতে
গৌর গোবিন্দ চরণে এবং রাধা মাধবের সেবা নিকুঞ্জ মন্দিরে দৈন্যতার উপরে স্থাপন করে, ওগো তোমরা যদি বৈকুণ্ঠের মালা তিলক ধারণ করতে পারো, আর যদি সমস্ত ইন্দ্রিয়গুলিকে এই সাধুগুরু বৈষ্ণবের চরণে একবার যদি নত করতে পারো, তোমরা রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম ভক্তি ফল প্রাপ্ত হয়ে সকলেই তোমরা বৃন্দাবনের নিত্য ধামের যাত্রী হবে। রাধা কৃষ্ণ প্রীতিমানন্দে হরি হরি বলুন। রাধে রাধে। সুধীজন, এত দেরি হয়ে গেল, আমার তো বাসায় গিয়ে মোবাইলে একটি পাঠ শোনাতে হবে। 10-15 মিনিট আগে শাস্ত্র বললেন, ভাগবত শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ওই কান্তিক হরের ভক্তি উৎপাদয়তে কল্পতে। সুধীজন কি বললেন? ওগো চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে শ্রুতি স্মৃতি পুরাণ ভক্তির মহাজন ব্যতীত যদি তোমরা নিজেদের ইচ্ছা মতো সাধন ভক্তির চর্চা করো, তাহলে সেটা উৎপাত মাত্র, বুঝে নিবেন। এরপরে গীতা শাস্ত্র বলছে, জন্মতে জায়তে শূদ্র, অর্থাৎ জন্মসূত্রে সকলেই শূদ্র, কিন্তু সংস্কারেণ দ্বিজ উচ্চতে। অর্থাৎ জন্মের পরে আমাদের পূর্ব জন্মের সংস্কার স্বভাব প্রত্যেকের মধ্যে সংস্কারের রূপ নেয়, আর স্বভাব এবং সংস্কার অনুযায়ী মানুষ সেই গতিপথে চলতে থাকে। অর্থাৎ কে যেন বাধ্য করে আমাকে ওই পথে চলতে। রাধে রাধে। দেখবেন অধিবাস লগ্নেও যদি একটু ইলিশের ভাজা হয়, মনে হয় না গ্রহণ করি, অর্থাৎ কে যেন বাধ্য করে ওই পথে আমাকে নিয়ে যেতে। এখন প্রশ্ন, সংস্কারটা কেমন? ভাগবত বললেন, ওগো তপ্ত কড়াইতে গো দুগ্ধ জাল দিতে দিতে ওই দুগ্ধটা ঘন হয়, আরো একটু উনুনে ওই দুগ্ধটা রাখলে ওই দুধের উপরে একটি স্বর পড়ে, আর একটু যদি জাল দেন ওই স্বরের উপরে হস্তরেখার মতো কিছু দাগ পড়ে যায়। সুধীজন, ঠিক তদ্রূপ আমাদের জন্ম জন্মান্তরের কর্মের দ্বারা আমাদের জীবনেও একটা দাগ পড়ে যায়, এরই নাম হচ্ছে স্বভাব, এবং এই স্বভাবটাই আমাদের চরাচরে চলতে সংস্কারে রূপ নেয়। না বুঝলে আরেকটু বলবেন সুধীজন। এখানে ভাগবত বললেন, মানুষ তার সংস্কারের স্বভাবে বাধ্য হয়ে পথ চলতে বাধ্য হয়, এবং চাইলেই মানুষ পারে না, তার ওই স্বভাবের বিরুদ্ধে, ওই কুসংস্কারের বিরুদ্ধে, ওই স্খলনের বিরুদ্ধে সুসংস্কারের পথে চলতে। মানুষ পারে না ঊর্ধ্বমুখী হতে, মানুষ পারে না আত্মকল্যাণের পথে যেতে, পারে না। ও মাগো, মানুষ চলতে চায়, এই ভাগবত শুনে, হরি কথা শুনে মনে হবে কেন আর আগামী কালকের থেকে এই পথে চলবো না, কিন্তু সংস্কার তাকে টেনে নিয়ে যায় অধপতনের দিকে। এখন প্রশ্ন, সংস্কারটা কেমন? সুধীজন, কুমিল্লার এক ভাগবত পাঠে হাজার হাজার ভক্তের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বলছে, প্রভু আপনি তো অনেক কঠিন কথা বলেন, একটু মুক্তির কথা বলেন। যিনি মুক্তির কথা শুনতে দাঁড়িয়েছেন ওনার মুখই হলো পান আর জর্দা। সুধীজন,
তাহলে সংস্কারটা কেমন? এখানে চৈতন্য ভাগবত বলছে, এখনই যদি মায়ের গর্ভে একটি শিশু ভূমিষ্ঠ হয়, তাকে তো এ জগতের কোনো শাস্ত্র, কোনো শিক্ষা, মা পিতা বা কারো দ্বারা কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু সুধীজন, কিন্তু মাগো, ওই সদ্যজাত ভূমিষ্ঠ শিশুটি মায়ের স্তন থেকে দুধ টেনে যে খেতে হয়, ওই বিদ্যাটা তাকে কে শিখিয়েছেন? অর্থাৎ মাগো, মায়ের স্তনে মুখ দিয়ে যে দুধ টেনে খেতে হয়, এই বিদ্যাটা সদ্যজাত ওই শিশু জানলো কিভাবে, শিখলো কোথায়? ভাগবত বললেন, ওগো ওগো বহু জন্মব্যাপী ওই শিশু বহু মায়ের গর্ভে জন্ম নিয়ে বহু মায়ের ওই স্তন থেকে দুধ টেনে খেতে খেতে ওই স্বভাব, ওই সংস্কার ওকে শিখিয়ে দিয়েছে, কারণ শিখানো প্রয়োজন হয়নি। এরপরে হরিভক্তি বিলাস দৃষ্টান্তে বললেন, বানরগুলি দেখবেন এ ডাল থেকে ও ডালে লাফিয়ে লাফিয়ে যায়, কিন্তু আমরা তো সর্বোচ্চ, আমরা তো মানব জাতি, আমরা যদি লাফাতে যাই তাহলে তো ঠ্যাং পা সব ভেঙে যাবে। শাস্ত্র বললেন বানর পারে, কারণ ওই বানর বহু জন্ম থেকে শাখা থেকে শাখায় লাফানোর অভ্যাস আছে, বিধায় ও পারে। এরপরে যদি একটি কুকুরের ছানা, সদ্যজাত একটি কুকুরের ছানাকে একটি বড় ডোবার মধ্যে ফেলে দেন, দেখবেন ও সাঁতরিয়ে উপরে জীবন বাঁচাতে পারে। কিন্তু উন্নত জাতের যদি একটি মানব শিশু ফেলে দেন, ও জলে ডুবে মারা যাবে। ভাগবত বললেন ওর সংস্কার জীবন বাঁচানোর জন্য জল থেকে উঠতে পেরেছে। ঠিক তদ্রূপ আমরাও বাধ্য হই পূর্ব সংস্কার অনুযায়ী, আমরাও বাধ্য হই প্রত্যেকে চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে পূর্ব সংস্কার অনুযায়ী চলতে। এখানে সর্ববেদান্ত সার ভাগবত বলেন, ওগো ভক্তি ভজন তাকি বলে, ও মাগো ভক্তি ভজন তাকি বলে, যখন আপনি ওই কুসংস্কারের বিরুদ্ধে, ওই আপনার পূর্বজাত সংস্কারের বিরুদ্ধে, যখন আপনি ওই স্বভাবের বিরুদ্ধে আপনি যখন যুদ্ধ ঘোষণা করে ভক্তি ভজনের পথে, শুদ্ধ ভজনের পথে এগিয়ে যাবেন, এর নাম হচ্ছে ভজন, এর নাম হচ্ছে ভক্তি। সুধীজন, কালীয় দমন লীলাতে শ্রী গোবিন্দ যমুনার কালীয় হ্রদের বিষময় জলে কালীয় নাগকে ভগবান দমন করেছিলেন। কালীয় নাগকে ভগবান নিধন করেননি, দমন করেছিলেন। ভক্তগণ, এই কালীয় দমন লীলার প্রতিপাদ্য হলো, ওগো আমাদের এই হৃদয় বৃন্দাবনটাই হচ্ছে, আমাদের এই হৃদয়টাই হচ্ছে শ্রী বৃন্দাবন। প্রত্যেকে আমাদের এই হৃদয়টাই হচ্ছে শ্রী বৃন্দাবন, এবং প্রতিটি জীবের হৃদয় বৃন্দাবনে, এবং প্রতিটি জীবের হৃদয় বৃন্দাবনে ভক্তির গঙ্গা যমুনা প্রবহমান। ভাগবত সিদ্ধান্তে বললেন, ভক্তি জীবকে কোথাও থেকে আনয়ন করতে হবে না, ভক্তি জীবকে কোথাও থেকে আমদানি করতে হবে না নিজের এই শ্রীনিবাস রূপী দেহের মধ্যে। অর্থাৎ আমাদের হৃদয় বৃন্দাবনী গঙ্গা যমুনার কৃষ্ণ প্রেম স্বতঃসিদ্ধভাবেই
সেখানে আমাদের হৃদয় বৃন্দাবনে প্রতিটি জীবের হৃদয়ে প্রবহমান। হরি বল, হরি বল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। আপনি যে সাধনা করে এই কলিতে আপনি সাধনা করে প্রেম ভক্তি প্রাপ্ত হবেন, সেটা সম্ভব সাধ্য নয়। অর্থাৎ কৃষ্ণ প্রেম কখনো সাধনা করে আপনি আমি পাব না। কারণ শত সিদ্ধ জীবের হৃদয়ে কৃষ্ণ ভক্তির যমুনা বহমান। কিন্তু সুধীজন, এই হৃদয় বৃন্দাবনী প্রেম ভক্তির স্রোতস্বিনী যমুনার মাঝেও জীবের দেহের এই বৃন্দাবনে কখনো কখনো কালিয়নার জন্ম নেয়। এখন প্রশ্ন, জীবের দেহের এই বৃন্দাবন ধামে ওই কালিয়নাথ কে? ভাগবত বললেন, ওগো শাস্ত্রের এই কালীয় নাগী হচ্ছে জীবের কামনা আর বাসনা, জীবের কামনা। ও মাগো, আমাদের হৃদয়ে যেমন বৃন্দাবন আছে, আমাদের হৃদয়ে যেমন প্রেম ভক্তির গঙ্গা যমুনা প্রবহমান আছে, আবার এই হৃদয় বৃন্দাবনে কাম ক্রোধরূপ বাসনাও আছে। এবং আমাদের জীবনের জরা ব্যাধি মৃত্যু অভিশাপের একটাই কারণ। এবং সুধীজন, আমাদের যে অধপতন, আমাদের যে জরা ব্যাধির অভিশাপ, আমাদের যে মৃত্যু ভয়, একটাই কারণ, ওই সসুখ বাসনার কাম কামনার বিষ। রাধে রাধে। আর কাম কামনার বিষময় করছে আমাদের হৃদয়ে ভক্তির যমুনাকে। জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে। কারো অঙ্গে যদি একটি কাঁটা বিদীর্ণ হয়, তাহলে যেমন তার সর্বাঙ্গে ব্যথা ছড়িয়ে যায়, আর যদি ভাগবত বলছে, আর যদি কারো হৃদয়ে অনন্ত জন্মের কাম কামনার বিষাক্ত কাঁটা বিদ্ধ হয়, তাহলে তার স্বস্তি, তাহলে সে শান্তি এ সরাসরে আর ওই কালে কিভাবে পাবে? ভক্তগণ, ভাগবত হচ্ছে সর্ব ব্রহ্মসূত্রের সারাৎসার। ভাগবত হচ্ছে সমস্ত শাস্ত্রের সমাধি। এবং মাগো, কালীয় দমন লীলায় ভগবান সংকেত দিলেন জগৎজীবকে। সেদিন যমুনার কালীয় নাগের বিষে ওই যে বৃন্দাবন, আপনারা যারা গিয়েছেন সেই বৃন্দাবনের চিহ্ন, সেই বৃন্দাবনের অনিন্দ সুন্দরতা আজও কিন্তু আর ফিরে আসে নাই। অর্থাৎ সেই বৃন্দাবনের বৃক্ষ বনরাজি গুলো ওই সময় ওই কালীয় নাগের বিষে সব পুরে ছারখার হয়ে গিয়েছিল। অর্থাৎ ভাগবত বললেন, আমাদের জীবনেও আজ সবুজতা নাই, চরাচরে আমাদের সনাতনীদের আজ শান্তির ছায়া নাই, আমাদের জীবনে আনন্দের কলকাকলিও আজ আর কারো গৃহ মাঝেও নাই। সুধীজন, কারণ বৃক্ষ না থাকলে তো এই যে বা সুশীতল বাতাস, বাতাবরণ, কলকাকলিও পাখির থাকে না। ঠিক তদ্রূপ আমাদের হৃদয় যমুনাতেও কাম কামনার বিষে জর্জরিত হয়ে আমরা আমাদের সবুজতা হারিয়েছি। কাম কামনার বিষে আমরা জর্জরিত হয়ে দেখবেন আমরা আনন্দ, এমনকি সঙ্গীত সুধাও আমরা এখন সব ভুলে গিয়েছি। সুধীজন, চারিদিকে আমাদের দেখবেন এখন মরমর
একটি অবস্থা বিরাজ করছে সনাতনীদের মধ্যে। এখন প্রশ্ন, এর থেকে পরিত্রাণ পেতে হলে জগৎ জীবকে কি করতে হবে? সমাধান শুনুন, কথা বলেন না মাগো। এখন প্রশ্ন, এর থেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে? ভাগবত সিদ্ধান্তে বললেন, ওগো, কালীয় নাগের মাথায় স্বয়ং গোবিন্দের পদযুগল রেখেই তো ওই কালীয় নাগকে গোবিন্দ দমন করেছিলেন। এরপরে চৈতন্য ভাগবত বললেন, ওগো, চিন্তা নামক এই মহাবেদীকে, কামনা রূপ চিন্তা নামক এই মহাবেদীকে জয় করতে হলে আর একটি চিন্তা আপনার আমার মনে আনতে হবে। আর সেই চিন্তাটাই হলো, অর্থাৎ ভাগবত বললেন, ওগো, যদি লোহাকে কাটতে হয় তাহলে আরেকটি লোহা দ্বারাই ওই লোহাকে কাটতে হবে। ভাগবত বললেন, আমাদের চিত্তের সাংসারিক ভোগ বাসনা আর সসুখ দেহ আসক্তির চিন্তাকে কাটতে গেলে ওগো, তোমাদেরও ভগবানের চরণ চিন্তা হৃদয়ে আনতে হবে। আর যদি হৃদয়ে চরণ চিন্তা তোমরা আনতে চাও, তা আনতে পারো, তাহলে তোমাদের হৃদয়ের যে অনন্ত জন্মের যে কামনার বিষ সব ধ্বংস হয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল। এখন প্রশ্ন, গোবিন্দ চরণে শরণাগতি অথবা আত্মসমর্পণের সংজ্ঞাটা কিরূপ? আমরা তো জানি, প্রতিদিন গোবিন্দ চরণে আমরা প্রণতি জানাই আর বলি, হে গোবিন্দ, আমি তোমার হলাম, নাকি? প্রত্যেকে বলি, আর ভাবি গোবিন্দ আমাদের গ্রহণ করেছেন। কিন্তু ভাগবত বললেন, এটা আত্মসমর্পণ নয়। ভাগবত সিদ্ধান্ত দিলেন, আপনি যে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন তার কম করে তিনটি নিয়ম থাকতে হবে, লক্ষণ থাকতে হবে আপনার মধ্যে। আর যদি ওই তিনটি লক্ষণের একটি লক্ষণও না থাকে, আপনি আজও গোবিন্দের হতে পারেননি। আত্মসমর্পণের প্রথম লক্ষণ হচ্ছে আনুকূল্যেশ্ব সংকল্প। আনুকূল্যেশ্ব সংকল্প সুনিজন বিষ্ণু, অর্থাৎ ভগবানের চরণে তখনই আত্মসমর্পণের শুভ সূচনা হবে জগৎ জীবের, যখন ভগবানের সুখ সেবার জন্য তখনই জগৎ জীবের আত্মসমর্পণের শুভ সূচনা হবে, যখন ভগবানের সুখ সেবার জন্য আপনার প্রজ্ঞা, যখন ভগবানের সুখ সেবার জন্য আপনার সকল চাওয়া পাওয়াকে সম্পূর্ণ আপনি পরিত্যাগ করতে পারবেন। রাধে রাধে। চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন, একজন ভূতত্ত্ববিদ একটি গঙ্গার ম্যাপ নিজে অঙ্কন করে গঙ্গাকে দর্শনের জন্য এগিয়ে গেলেন। গিয়ে দেখেন তার নিজের অঙ্কিত ম্যাপের সাথে গঙ্গার কোনো মিল নাই। সাথে সাথে ওই ভূতত্ত্ববিদ তার অঙ্কিত ম্যাপ ছুঁড়ে ফেলে দিলেন অনেক দূরে। এই কারণেই ভাগবত বললেন, আপনার মনের মতো ভগবানকে তৈরি করবেন না। ওগো, আপনার মনের মতো ভগবানকে তৈরি করবেন না, ভগবানের মনের মতো আপনি হন। ভগবানের মনের মতো আপনাকে হতে হবে। সুধীজন, আমরা ভগবানের অনুকূলের দিকে তাকাবো, অর্থাৎ ভগবানের সুখের দিকে তাকাবো এবং ভগবানকে ভালোবাসায় আমার কোনো স্বাতন্ত্রতা নাই। অর্থাৎ আমাদের বলতে হবে, আমার বিদ্যা, আমার বুদ্ধি, আমার জ্ঞান
সবই ভগবানের প্রীতির জন্য আর ভগবানের সুখ সেবার জন্য। এটাই হচ্ছে আত্মনিবেদনের প্রথম লক্ষণ। এরপরে বিষ্ণু পুরাণ সিদ্ধান্তে বললেন, ওগো বানরীর শাবকগুলি, বানরী যখন এই গাছ থেকে ও গাছে লাফায়, তখন দেখবেন বানরের বাচ্চারা ওই বানরীকে একেবারে শক্ত করে ধরে রাখে। কিন্তু যত শক্ত করে ধরে রাখুক, এ ডাল থেকে ও ডালে লাফাতে গিয়ে ওই বাচ্চা ছিটকে পড়ে যায়। তখন ওই মা বানরী এসে ওই বাচ্চাকে পিটায় আর বলে, শক্ত করে ধরিসনি কেন? অন্যদিকে আপনার গৃহের বিড়াল যখন তার বাচ্চাকে কামড়িয়ে ধরে, দেখবেন ওই বিড়ালের বাচ্চা আর বিড়ালের মুখ থেকে ছুটে যায় না। ঠিক তদ্রূপ আমরাও সকলে ভগবানকে বলবো, হে দয়াল, হে প্রভু, হে পতিত পাবন, হে দীনবন্ধু, আমরাও বহুবার তোমাকে, আমি জানি আমরাও বহুবার তোমাকে ধরার চেষ্টা করেছি, আর বহুবার আমরা তোমার থেকে ছিটকে পড়ে গেছি। এবার প্রভু, এবার তুমি আমাদের ভালো করে ধরো, যাতে আর আমরা এ জন্মে পড়ে না যাই। জয় নিতাই গৌর হরিবল। এরপরে ভক্তি রসামৃত সিন্ধু দৃষ্টান্তে বললেন, কোন মেলাতে পুত্র কন্যা যখন পিতার হাত ধরে, আর ওই মেলাতে যদি কোনো সামগ্রীর দোকান দেখে, ওই সন্তান পিতার হাত ছেড়ে ওই মনোহরি দোকানে চলে যায়। কিন্তু অপরদিকে যদি পিতা শক্ত করে সন্তানের হাত ধরে, তাহলে ওই সন্তান আর ছুটে পিতার হাত ছেড়ে যেতে পারে না। ঠিক তেমনি আমাদের সকল কি আজ স্মরণে মননে বলতে হবে, হে প্রভু, আমি তো বহুবার ধরতে চেষ্টা করেছি, কিন্তু বারবার পড়ে যাই। কাজী হে দয়াল, এবার কৃপা করে তুমি আমাদের প্রত্যেককে ধরো। এটাই হচ্ছে আনুকূল্যেশ্বর সংকল্প। আর ভগবানের চরণে আত্মসমর্পণের দ্বিতীয় লক্ষণ হলো প্রতিকূল্যেশ্বর বিবর্জনম। অর্থাৎ সুধীজন, যদি আপনি ভক্তিতে আসতে চান, যদি ভজনে আসতে চান, ভাগবতের এটাই হলো দিগদর্শন। সুধীজন, অর্থাৎ ভক্তি বিরোধী, অর্থাৎ শাস্ত্র বিরোধী অথবা ভগবানের প্রতিকূল আচরণ আমাদের প্রত্যেককে জীবন থেকে একেবারে পরিহার করতে হবে। সুধীজন, প্রথমটা যেমন ভগবানের অনুকূলময়ী অথবা ভগবানের সুখ সেবার জন্য আমাদের আত্মনিয়োগ করতে হবে, আর দ্বিতীয় লক্ষণ হলো ভক্তি বিরোধী, প্রেম বিরোধী, অর্থাৎ ভগবানের প্রতিকূল সমস্ত কর্ম থেকে আমাদের প্রত্যেককে বিরত করতে হবে। তবেই হবে প্রেম ভক্তি, তবেই হবে সাধন ভজন। কিন্তু ভাগবত বললেন, ওগো ভাগবত বলছেন, এরকম উপদেশ শুনলি, হাজারো উপদেশ শুনলি, প্রেম বিরুদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ অথবা প্রতিকূল স্বভাব জীব পরিত্যাগ করতে পারে না। ভক্তগণ, কতই তো শুনলাম, কতই তো হরিনাম করলাম, 3 দিন খুব হরিনাম করলেন, যদি নিজে হরিনাম গ্রহণ না করেন, এখানের ললিত তো আপনাকে কেউ মৃত্যুর সময় আপনার কর্ণে কেউ দেবে না। আপনার হরিনাম গ্রহণ করতে হবে। আপনি হরিনাম শুনলেন, প্রসাদ বুঝি হলেন না, এই হরিনাম দিয়ে কি হবে? আপনি 3 দিন খুব লাফালেন আর এখানে কান্নাকাটি করলেন, একাদশীর দিনেও যদি পঞ্চশস্য গ্রহণ করেন, এই হরিনাম দিয়ে কি হবে? এতদিন হরিনাম করলেন,
এত লক্ষ্মী পূজা করলেন, এত রাধা গোবিন্দকে ভাবলেন, এত সরস্বতী পুজো করলেন, যদি ঘরের লক্ষ্মী কোর্টে উঠে বলে এই পিতা মাতাকে আমি চিনি না, এই ধর্মকে ত্যাগ করলাম, তাহলে এই ধর্ম করে, এই হরিনাম করে এই কি হবে? যদি গৃহে, আপনার সংসার গৃহে যদি ধর্ম সংস্থাপন না করতে পারেন, গৌরহরি এত বললেন, সাথে পাচে মিলিয়া গৃহেতে বসিয়া হাতে তালি দিয়ে হরিনাম করো, আর আমরা সেই হরিনামকে আসরে নিয়ে আসলাম। হরিনাম করার জন্য হরিদাস আর কাকে পাঠালেন? যারে দেখিলি আইসে কৃষ্ণ নাম, তাকে দিয়ে কৃষ্ণ নাম করাতে হবে। সুধীজন, এরকম বহু হরিনাম, কতই তো হরিনাম করলাম, আর বহু বৎসর আগে দীক্ষা নিয়ে বহু সাধু সঙ্গ করলাম, এমনকি তীর্থ গতাগতিও করলাম, বহু দান ধ্যানও করলাম, বহু মন্দির প্রতিষ্ঠা করলাম। যদি ভক্তির প্রতিকূল স্বভাবগুলো জীবন থেকে তাড়াতে না পারেন, সব বৃথা। রাধে রাধে। সুধীজন, ওই মন্দিরে যে ধূপ প্রদীপ দিচ্ছেন, ওই মন্দিরে যে আরতি করেন, ওই মন্দির তৈরি করেছেন কে? মানুষ, ইট, কাঠ, পাথর, বালু দিয়ে। আর গোবিন্দ নিজে শ্রীনিবাস রূপী এই দেহকে নিজে তৈরি করেছেন। নির্দেশ তিষ্ঠতি অর্জুন, আমি এখানে বাস করব। যে মানুষ তৈরি করলেন ইট কাঠ পাথর দিয়ে, সেই মন্দিরে নিত্য পুজো করেন, ধূপ জ্বালান। আর যে দেহ মন্দির গোবিন্দ তৈরি করলেন, সেই দেহ মন্দিরে নেশাদ্রব্য তোলেন কি করে? সুধীজন, ভাগবত নিতে এসেছেন, দেখ প্রথমেই সংকল্প করে বসতে হয়। আর এই দেহ যদি, পাত্র যদি শুদ্ধ না হয়, সেখানে ঘৃত দিলে কি লাভ হবে? যদি কেরোসিন পাত্রের মধ্যে একেবারে গাওয়া ঘৃত নেন, রাধে রাধে, কি হবে? সময় দিলেন না। সুধীজন, আমরা শিবজি যিনি পঞ্চমুখে হরিনাম করেন, যিনি থাকেন ধ্যানে মগ্ন গোবিন্দের, তাকে দিচ্ছি আমরা নেশা। কি ধর্ম করি আমরা? আমরা যে শ্মশান মহাপবিত্র, সেই শ্মশানেতেই আমরা নেশা। ভাগবত বলছে, ওগো ওই শখে যদি একটু মৃত তুলসী এক টুকরো দিতে পারেন, আর একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নিতে পারেন, ওই কোন জমের সাধ্য নাই ওই ছায়ার দেহকে, ওই কায়ার দেহকে আর কোন রকম নরকে নিতে। আর সেখানে যদি নেশা দ্রব্য গ্রহণ করেন, সেখানে বসে যদি বিড়ি টানেন, সেখানে যদি নেশা নেন, ওই দেহকে অপবিত্র করে কি করলেন? এখানে হরিভক্তি বিলাস বলছেন, যেদিন জীবের ভগবানের প্রতি খুব আসক্তি জন্মাবে, সেদিন জীবের বিবেক জাগৃত হবে। যদি ভগবানের প্রতি একবার আসক্তি আসে, একবার অনুরাগ তৈরি হয় এই হরিনাম করে, তাহলেই আপনার বিবেক জাগৃত হবে, নতুবা কোনোদিনও বিবেক জাগৃত হবে না। এখন বিবেক কিভাবে জাগৃত হয় শুনুন তাহলে। একটি মেয়ে 18 বছর অবধি আইসক্রিম খান, আইসক্রিম ছাড়া অন্য কোনো দ্রব্য গ্রহণ করেন না। পরে
18 বছরে তার বিবাহ যোগ্য হলেন, তাকে তার পিতামাতা বিবাহ দিবেন। পাত্র ঠিক হলো, পাত্রের আত্মীয় স্বজনকে বলা হলো আমার মেয়ে কোন রকম আইসক্রিম ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। সুধীজন বিবাহ হলো, 2 বছরের মাথায় যখন ওই মেয়ের গর্ভে সন্তান এলো, তখন ডাক্তার ডাকা হলো। ডাক্তার বলল মাগো, এখন যদি আইসক্রিম গ্রহণ করো তাহলে ওই বাচ্চা তোমার অসুস্থ হয়ে জন্ম গ্রহণ করবে এই চরাচরে। তখন ওই মেয়েটি ভয়ে আইসক্রিম খাওয়া অনেকটা কমিয়ে দিল। সুধীজন বুঝে নিবেন। এরপরে সুধীজন মেয়েটির ওই 20 বছরের অভ্যাস, একটি ভয়ের চোটে, একবার ভয়ের জন্য ওই মাতৃ স্নেহে, ওই সন্তানের অনুরাগে একেবারে প্রায় কমিয়ে দিল। সুধীজন আইসক্রিম খাওয়া কমিয়ে দিল। অর্থাৎ গর্ভাবস্থায় ঠান্ডা আইসক্রিম খেলে বাচ্চার ক্ষতি হবে। যখন শুনেছে পেটের বাচ্চার ক্ষতি হবে, তখনই কঠিন সিদ্ধান্ত নিল এখন আইসক্রিম কমিয়ে দিতে হবে, নতুবা ওই বাচ্চা অসুস্থ হবে। ভাগবত বললেন সন্তানের প্রতি মায়ের এক প্রগাঢ় মমতায়, প্রগাঢ় অনুরাগে 18 বছরের অভ্যাস ছেড়ে দিলেন। ঠিক তদ্রূপ যেদিন ভগবানের প্রতি আপনার আসক্তি প্রগাঢ় হবে, যখন অনুরাগ প্রগাঢ় হবে, সেদিন আপনি ভগবত বিরোধী ওই সকল কুসংস্কার আপনি ওই দিন ছেড়ে দেবেন, নতুবা কোনোদিনও পারবেন না। এখানে ভাগবত সিদ্ধান্তে বললেন ভক্তি, প্রথম ভক্তি জ্ঞান বৈরাগ্য ইতি বিবেক বর্ধিতা। কি বললেন? অর্থাৎ যখন আপনার ভক্তি জ্ঞান বৈরাগ্য আসবে, যখন আপনার মধ্যে গোবিন্দের ভক্তি, এরপর যখন জ্ঞান আর বৈরাগ্য আসবে কিছুটা, জয় রাধে, তখন আপনার বিবেক আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হবে। এবং জীবের যদি বিবেক জাগৃত না হয়, ও মনুষ্য প্রাপ্ত হলেই জীবের বিবেক জাগৃত হয় না। ভাগবত বললেন জীবের যদি বিবেক না জাগে, লক্ষ কোটি যাগযজ্ঞ আর 1000 কোটি টাকা খরচ করলেও, দান ধন করলেও কিছু কাজে আসে না। সুধীজন এই কারণেই ভক্তি রসামৃত সিন্ধু বললেন প্রথমে গর্ভে সন্তান এলে ওই মেয়ে তার সন্তানের প্রতি ভক্তির দ্বারা আইসক্রিম অনেকটা কমিয়ে দিল। দ্বিতীয়ত আইসক্রিম খেলে গর্ভের সন্তান অসুস্থ হয়ে জন্মাবে, এই যে তার প্র্যাকটিক্যাল জ্ঞান উৎপন্ন হলো। যখন আপনি বুঝবেন ওই 6 বর্ষ খেলে, ওগো এই বৃক্ষের মতো এই দেহটা একটি ভক্তি বৃক্ষ, যদি প্রতিনিয়ত এই বৃক্ষে বিষ অর্পণ করতে থাকেন, তাহলে এই বৃক্ষেও আর ফুল হবে না, ফল হবে না। কিসের ফুল হবে না? ওই ফুল আর ফল হবে না। এজন্যই ভাগবত বললেন ওগো প্র্যাকটিক্যাল জ্ঞান উৎপন্ন হওয়ায় মেয়েটি তখন চিন্তায় পড়ল। কি চিন্তায় পড়ল? অর্থাৎ আমি নিত্য নিরন্তর, ওগো কি চিন্তায় পড়ল, আমিও তো নিত্য নিরন্তর ওই 6 বর্ষ খাই। এইটা যদি আপনি প্র্যাকটিক্যাল এই জ্ঞান, এই ভাগবত শুনে যদি একটুও যদি ওই কুঅভ্যাস থেকে সুঅভ্যাসে আসতে পারেন, তাহলেই আপনার জীবন সার্থক আর আপনার চিন্ময় দেহ ধারণ হয়ে গেল। সুধীজন ভাগবত বলছে ওগো ভক্ত হওয়ার দরকার নাই, প্রয়োজনে কোনো ধর্ম করার দরকার নাই, আগে ভদ্র হন, আগে ভদ্র হন, তারপর ভক্ত হতে আছেন। সুধীজন তাহলে কি হলো? ভক্তি এবং জ্ঞান এলো, তাহলে বৈরাগ্য আসবে কিভাবে? ওই মেয়েটির তো কি আসলো তাইলে? ভক্তি আর জ্ঞান এলো। হ্যাঁ,
তাহলে ত্যাগ বৈরাগ্য কিভাবে আসে মানুষের জীবনে? একদিন ওই মেয়েটি গিয়ে দেখলো গোপনে, ওই মেয়েটি গিয়ে দেখলো অপরিষ্কার নোংরা পরিবেশে, দুর্গন্ধময় কদাকৃত, দেখবেন আইসক্রিম যেখানে তৈরি হয় নোংরা পুতিমন্দময় জায়গার মধ্যে আইসক্রিম তৈরি হচ্ছে। তখন মেয়েটি কঠিন সিদ্ধান্ত নিল, যখন দেখবেন শ্মশানে ওই দেহ সৎক্রিয়ায় কি হচ্ছে যদি ওইটা অনুভবে নিতে পারেন, আর যদি শ্মশানে গিয়েও গাল গপ্প করেন, অনুভবে তো আসবে না। সুধীজন, যখন মেয়েটি দেখলো অপরিষ্কার নোংরা কদাকৃত জায়গায় আইসক্রিম তৈরি হচ্ছে, তখন মেয়েটি কঠিন সিদ্ধান্ত নিল। অর্থাৎ ওই মেয়েটির মধ্যে, আপনার মধ্যেও তখন কি আসবে? ত্যাগ আর বৈরাগ্য চলে আসবে। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। এরপরে আত্মসমর্পণের তৃতীয় লক্ষণ হলো রক্ষতি ইতি বিশ্বাস। অর্থাৎ সুধীজন, শ্রী গুরু কৃপা, ভাগবত ভজন, ভাগবত ধর্ম হরিনাম পেয়ে এর পরও যদি না বোঝেন, না বিশ্বাসে আনেন ভগবান, আর যদি দৃঢ়তা বিশ্বাসে আপনার মন নিবিষ্ট যদি না হতে পারেন, ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবেন। জয় নিতাই গৌর হরিবল। কিন্তু ভগবানের প্রতি এই বিশ্বাসটাই আজ আমাদের নাই। কারণ কি? একবার যাই বৈরাগ্যের কাছে, একবার যাই তান্ত্রিকের কাছে, আবার একবার আসি একটু গোবিন্দের কাছে। এটাকে ভক্তি বলে না। সুধীজন ভাগবত দৃষ্টান্ত দিলেন, বিক্রি করা গরু আপনি উপযুক্ত মূল্য দিয়ে দড়ি খুঁটা সব দিয়ে দিলেন, আর পরের দিন ওই গরু কোথায় থাকবে, ওই গরু কি খাবে, এই চিন্তা আপনার হবে? কখনোই হবে না। অর্থাৎ ওই গরুটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার তখন আর থাকে না। ঠিক তেমনি এই শরীর মন ইহকাল পরকাল সর্বস্ব যদি ভগবানের চরণে সমর্পণ করে দেন, তাহলে সর্বস্ব দায়িত্ব হলো ওই গোবিন্দের, ওই ভগবানের, ওই পতিত পাবনে। অর্থাৎ অনন্ত জন্মের দুঃখ জরা ব্যাধি মৃত্যুকে জয় করে পরমানন্দের ধামে ফিরে যাওয়ার একমাত্র পথ হচ্ছে গোবিন্দের চরণে শরণাগতিতে আসা। গোবিন্দের চরণে সুধীজন দিব্য অলৌকিক চিন্ময় চিহ্ন আছে। তার মধ্যে একটি চিহ্ন হচ্ছে ঊনবিংশতি চিহ্ন। অতগুলি তো বাবা আমার দ্বারা সম্ভব নয় আজকে, ঊনবিংশতি চিহ্ন। তার মধ্যে একটি হলো বজ্র। এতক্ষণ বললাম চরণে সমর্পিত হবেন। চরণে কেন সমর্পিত হবেন শুনুন। একটি হলো বজ্র। ভগবান বললেন, ওগো ভজনের দ্বারা আমার চরণ যদি তোমরা আশ্রয় করো, তাহলে ওগো আকাশ থেকে বজ্রপাত হলে যেমন পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওগো তোমরাও যদি আমার চরণ আশ্রয় নাও, আমি ভগবান তোমাদের অনাদি অনন্ত জন্মের পাপের পাহাড়কেও চূর্ণ বিচূর্ণ করে তোমাদেরকে আমি গ্রহণ করে নেব। জানি তাই গৌর হরিবল। এরপরে গোবিন্দের চরণে আছে ধ্বজ বা বিজয় পতাকা। ভগবান বললেন, ওগো তোমরা তো জন্মান্তরে বহু জন্ম থেকে ওগো কীট পতঙ্গ গাছপালা পশু পাখি হতে হতে বহু জন্ম হাতরাতে জরাবধির অভিশাপে আবার মানব জন্ম পেয়ে এখন তো মহা অশান্তিতে দুর্ভোগে ভুগিতেছ নিত্য নিরন্তর। ভগবান বললেন, একবার আমার চরণে যদি তোমরা শরণাগতিতে আশ্রয় নাও, আমি ভগবান তোমাদের চিরস প্রেম ভক্তির বিজয় পতাকা তুলে দিয়ে তোমাদের প্রত্যেককে ভবনদী পার করে দেব। তাই গৌর হরিবল। এরপরে ভগবানের চরণে আছে পরিপূর্ণ কুম্ভ বা পরিপূর্ণ
ওই কলস। ভগবান বললেন পূর্ণ কুম্ভ কেন রেখেছি জানো? ভগবান বললেন ওগো পূর্ণ কুম্ভ আমার চরণে রেখেছি কেন জানো? ওগো তোমরা যখন আমার চরণ আশ্রয় করবে তখন আমি ভগবান তোমাদের জীবনকে আনন্দ প্রেমে পরিপূর্ণ করে দেব, আর তোমাদের সকলকে আমি গোলক বৃন্দাবন ধামের যাত্রী করে দেব। বলবান রাধা কৃষ্ণ প্রেমিকানন্দে হরি হরি বল। রাধে রাধে রাধে। জয় জয় এই নবশ্রী ধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। শ্রী শ্রী নব বৃন্দাবনের রাধা মাধব কি জয়। পঞ্চতত্ত্ব কি জয়। সখী বৃন্দ কি প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি কি প্রেমের রানী শ্রীমতী রাধা রানী কি সংকীর্তন যজ্ঞ কি জয় নিতাই গৌর সীতানাথ।